এই মুহূর্তে রয়েছে গয়েশপুর নবোদয় সংঘ ক্লাবের সামনে। দেখুন, পাড়ার মধ্যস্থিত যে ক্লাব, মূলত কেন পাড়ার সাধারণ মানুষ এবং পাড়ার যারা বসবাসকারী সকলের ভালো মন্দ যাতে তারা অভিযোগও জানাতে পারে এবং ক্লাবের কর্মকর্তা যারা থাকে তারা পাড়ার বসবাসকারী যে সকল মানুষ আছে তাদের সুবিধাটা প্রদান করতে পারে, তাই তো? আর এই মুহূর্তে যে গয়েশপুর নবোদয় সংঘ ক্লাবে আমরা দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ আগেই আমরা এরই পাশে যে ক্রিকেট ক্লাব তার সঙ্গে কথা বললাম, কোচের সঙ্গে কত সুন্দর খেলাধুলার আয়োজন হয়। কিন্তু এই মুহূর্তে যেটা অভিযোগ, দীর্ঘ 10 বছর ধরে ক্লাবের কিন্তু তালা বন্ধ থাকে। পরিষেবা থেকে সাধারণ মানুষ, পাড়ার যারা বসবাসকারী তারা বঞ্চিত। ক্লাব তালা বন্ধ অবস্থায়, ক্লাবে কারোর দেখা পাওয়া যায় না, আর ক্লাবটা এইভাবে অন্ধকারাচ্ছন্ন হয়ে কিন্তু পড়ে থাকে পরিত্যক্ত অবস্থায়। কেন পড়ে থাকবে? আপনারা জানেন আজকে 25শে বৈশাখ, সেখানে দাঁড়িয়ে যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান হলো, সেইখানে দাঁড়িয়ে একটা যেখানে বার্তা দেওয়ার বারংবার চেষ্টা করা হচ্ছে যে সাধারণ মানুষের মূল্যবোধ, সেই বিষয়টাকে ইম্পর্টেন্ট দেওয়ার চেষ্টা, সেখানে দাঁড়িয়ে গয়েশপুর নবোদয় সংঘ ক্লাবে কেন তালা বন্ধ? সেখানে আমার বর্ষিয়ান যারা রয়েছেন নেতৃত্ব, তাদের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব এলাকাবাসীর সঙ্গে। দাদা, এসে দেখছি তালা বন্ধ, সাধারণ মানুষ পরিষেবা থেকে ব্যাহত, আপনারা অভিযোগ জানাচ্ছেন দীর্ঘ 10 বছর ধরে। মূলত কী সেই ঘটনা যদি আমাদের একটু জানান। 2011 পর থেকে যখন দিদি সরকার আসে তখন তার আগে থেকে আমরা ক্লাবে সবাই আসতাম, প্রত্যেকেই আসতো, পাড়ার যতজন ছিল সবাই আসতো ক্লাবে। তো তথাপি এরা আসার পরে, এরা ঢোকার পরে ক্লাবটা ডেভেলপমেন্ট নাম করে আমাদের থেকে নামটা চেঞ্জ করে। ক্লাবের নাম ছিলেন ইলাস্মৃতি সংঘ। তো এরা এই পাওয়ারে আসার পরে এই নাম চেঞ্জ করেন, তারপরে বিল্ডিং করবে বলে এই সমস্ত, তো আমাদের ছেলেগুলো সব বেরিয়ে যায় যথারীতি। তো এরা 4-5 জন মিলে সদস্য থেকে এই ক্লাবটা আর কি তখনকার মতো হস্তান্তর করে নিয়ে এই সমস্তভাবে ডেভেলপমেন্ট নাম করে টাকা পয়সা আনা হয়, তারপরে নিজেদের মতো করে নিজেরা কাজকর্ম করে। তাতে আমরা আর কেউ পাড়ার এই ক্লাবে কখনোই আসিনি। পাড়ার এই ক্লাবে যত পুরনো সদস্যরা তারা আর কেউ এই ক্লাবে ঢোকে না। তারপরে এই 29 তারিখে লাস্ট ইলেকশন হয়ে যাওয়ার পরে 4 তারিখে রেজাল্ট বেরোবার পরে তো পাড়ার সব ছেলেবেলারা ঠিক করলো যে ক্লাবটা খোলা যাক। তো সেই নিয়ে বিগত দিনে যারা ক্লাব দখল করে বসেছিল তার কাছে যাওয়া হলো, যে বলল যে এটা একটা সময় লাগবে, অনেক ব্যাপার প্রসিডিওর। তো আমরা বললাম যে না, এক কাজ করুন, ক্লাবটা খুলে দাও, এই ব্যাপার, পাড়ার ছেলেরা কোথায় যাবে, তারা এখানে খেলাধুলা করবে। সেটা আজ পর্যন্ত, আজকে 9 তারিখ হয়ে গেল, শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়ে গেল, শেষ হয়ে গেল, অথচ এই এত লং প্রসিডিওর লাগলো। সমস্ত বাচ্চাগুলো রোদ্রে ঘুরে বেড়াচ্ছে, কারেন্ট নেই। আমায় দেখালো যে দাদা এখানে ইলেকট্রিসিটিটাও অফ রয়েছে, আজকে দীর্ঘ 4,500 টাকার মতো বিল পেন্ডিং রয়ে গেছে। তো এই সমস্ত নানান কারণে ইলেকট্রিক আসছে না বলে তাই ওরা ক্লাবটাও খুলে দিতে পারে। আমি বললাম যে সবাইকে নিয়ে একটা বসে তারপরে এটা ভিজিট করো। তো ওর বক্তব্যটি, যেই ছেলেটি এখন ক্লাবের আর কি দায়িত্বে ছিল, এই বর্তমান ক্লাব কমিটির দায়িত্বে যিনি রয়েছেন তার নামটা? তারা 5 জন সদস্য, সেই 5 জনের মধ্যে 3 জনই সরে গেছে, বাকি রয়েছে 2 জন। এই 2 জনের হাতেই খাতা কলম সমস্ত কিছু, তাই এরাই সমস্ত হিসাবপত্র। তার নাম, একজনের নাম নির্মল পাল, আর একজনের নাম ইন্দ্রজিৎ চক্রবর্তী। তো ওরা আজকে পাড়ার ছেলেরা সব আমার কাছে যাওয়ার পরে আমি বললাম যে এক কাজ কর, তাহলে ওর সঙ্গে কথা বল, ইন্দ্রজিৎ কাকুর সঙ্গে কথা বলে। তো আমি ফোন ধরিয়ে দেওয়ার পর আমি বললাম যে ওরা যখন খেলতে চাইছে, কী হিসাবপত্র আছে, ইলেকট্রিকের বিলপত্র দিয়ে এটাকে একটা সলিউশন করার জন্য। এগুলো করতে গেলে অনেক লেন্দি সময় আছে, কার কাছে খাতাপত্র আছে, সেই কারা টাকা পয়সা তোলে না তোলে সেগুলো আমি দেখতে হবে, এত সময় নিল। তো আমায় বললো যে তুই কি থ্রেট থামারি করছিস না? কেন? কোনো থ্রেট থামারি না, পাড়ার ছেলে কেন থ্রেট থামারি করতে হবে? কেন আমাদের এই ধরনের কোনো কালচার নেই, আমরা পাড়াতেও কোনো পার্টিতে রং লাগাইনি। হ্যাঁ, বাচ্চারা এসে জয় শ্রীরাম বলেছিল, ক্লাব ঢুকিয়ে হয়তো কেউ অনেকেই দেখাবে হয়তো সেদিনকে, সেটা উৎসাহের বসেই করেছিল। কিন্তু তার মানে এই নয় যে ক্লাবটা আজকে আমার পলিটিক্সের জায়গায় চলে গেল, তা নয়। এটা পাড়ার ক্লাব, সবাই আসে, সবাই থাকবে। তাদের এখন কি বক্তব্য, যারা কমিটিতে রয়েছে তারা কি বলতে চায়? পুরনো সব থেকে আমি আর একটা কথা বলি, এই ছেলেটির বাড়ি হলো এই পাশেই, ক্লাবের পাশেই। এই ছেলেটি আর আমাদের সুভাষ বলে একটি ছেলে আছেন, এরা দীর্ঘদিন ক্লাবে, সুভাষ বলে ছেলেটি ক্লাবে আমাদের থাকতেন দীর্ঘদিন যাবৎ। ওরা আসার পর থেকে আজকে কোনো ছেলে ক্লাবে এই
10 বছরের ধরে এইখানে কেউ আসে না। তাই ওদের বদনাম দিয়েছিল ওরা নাকি টাকা চুরি করেছে। আদৌ ওরা এই মানসিকতার ছেলে না, নিজে না খেয়ে থাকবে তো এই ধরনের কোনো দুষ্কর্ম করতে পারে না। হ্যাঁ, বর্তমানে এই যে দেখছি আমরা ক্লাবে তালা বন্ধ, এই চাবিটি কার কারে রয়েছে? চাবিটা এই আজকে দিয়ে গেছে, পুলিশ আসার পরে ওরা আসছিল পরে, তারপরে চাবি প্রশাসনকে আপনারা জানিয়েছেন? প্রশাসনিক হস্তক্ষেপ হয়ে গিয়েছে? প্রশাসনে হয়তো ওই আবার হুলিজম করছিল আর কি। আমি বলার পরে আমায় বলছিল নাকি থ্রেট ফেট দেবে, কোথায় যুব কল্যাণ দপ্তরে জানাবে। এখন তোমার যেখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে যেখানে জানাবে। প্রশাসন এসে কি করবে? প্রশাসন এসে বললো যে টোটালটাই ও অলিখিত এবং বেআইনি। আমাদের কাছে বাচ্চাদের যাকে ডেকে ওদের কাছে চাবিটা দিয়ে দিল। প্রশাসনিক হস্তক্ষেপ হলো হ্যাঁ। এবং চাবি আপনাদের হাতে তুলে দেওয়া হলো প্রশাসনের পক্ষ থেকে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে ক্লাবে একটা সবাই মিলে মিটিং করুক, ডাকুক, এর মধ্যে ডেকে তাড়াতাড়ি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ভাবে ক্লাসটা যাতে সুষ্ঠুভাবে চালানো যায় সেইভাবে তার ব্যবস্থা করতে। টোটাল টাকা পয়সা থেকে শুরু করে ইলেকট্রিকের বিল পেমেন্ট বাকি রয়ে গেছে, তো সেগুলো সব ওর কাছে রয়েছে। তাই আমরা বললাম যে একটা মিটিং ডেকে হ্যাঁ এগুলো সলিউশন করি। ক্রমশ একের পর এক মানে ডেট পিছিয়ে যাচ্ছে। ভেবেছিল যে ও আশায় বেঁধেছিল যে হয়তো দিদি হয়তো গভর্নমেন্ট করবে, তার জন্য ওর হয়তো অন্য পরিকল্পনা ছিল। মানে সে এখনো পর্যন্ত সুরাহার রাস্তা আপনাদের করে দিচ্ছে না চাবি হস্তান্তর করার পরেও, তাই তো? আমরা বারবার ওকে ডেকেছিলাম, ডাকার পরে ও শুধু এখনো আমাদের চেক ধমকি করে আসছিল যে তোরা আমায় চেক করছিস কিনা। সেই জায়গাটা তো নেই এখন। আপনার নাম? আমার নাম পিনাকি চক্র। একটা অংশ চালাচ্ছিল, সেখানে কিছু বেনিয়ম চলছিল, তারপরে আমরা এসেছিলাম। পরবর্তী সময় আমরা অনেক ভালো চিন্তা ভাবনা করে এসেছিলাম, কিন্তু পরবর্তী সময় ম্যাডাম যখন দেখলাম যে না আরও খারাপের দিকে যাচ্ছে, তখন আমি প্রায় 2 বছর আগেই সরে যাই। এলাকাবাসী বলছেন এবং বর্ষিয়ার নেতৃত্ব যারা রয়েছেন বর্তমানে তাদের একটাই বক্তব্য যে কমিটিতে যারা ছিল এই গয়েশপুর নবোদয় সংঘ ক্লাবে, তাদের কাছ থেকে উন্নয়ন কিন্তু কোনো কিছুই তারা সুরাহা পায়নি এবং তার জন্য ক্লাবটা বন্ধ থাকার জন্য তারা বারংবার অনুরোধ জানানো সত্ত্বেও তাদের সঙ্গে কোনো রকমের কোনো সহযোগিতা করা হয়নি। কিন্তু আজকে অর্থাৎ এই 25শে বৈশাখের দিনে যখন পুলিশি প্রশাসনিক হস্তক্ষেপ হয়, তারপর প্রশাসনের হস্তান্তরে চাবি কিন্তু এই বর্ষিয়ার নেতৃত্বদের হাতে দেওয়া হয়। এখন তারা সুরাহার মধ্যে যেটা চাইছে, পাড়ার মানুষ যাতে পরিষেবা পায় এবং পাড়ার ক্লাব যাতে সচল থাকে এবং মানুষের সুবিধা অসুবিধা সব অভাব অভিযোগ যেন জানাতে পারে। আগে আমরা গয়েশপুর নবোদয় সংঘ ক্লাব নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে জল্পনা, আমরা ইন্দ্রজিৎ চক্রবর্তী তাকে পেয়ে গিয়েছি, কথা বলে নেব। দাদা, যে গয়েশপুর নবোদয় সংঘ ক্লাব সেটা বলা হচ্ছে একটা নন পলিটিক্যাল ক্লাব, তো সেইখানে যারা দাঁড়িয়েছিলেন আমাদের সামনে তারা অভিযোগ জানাচ্ছেন যে এই ক্লাবটা দীর্ঘ 10 বছর ধরে নাকি তালাবন্ধ এবং ইলেকট্রিসিটি বিল না দেওয়ার দরুন 4,500 টাকা নাকি তাদের বিল হয়েছে, ইলেকট্রিসিটির লাইনটাও অফ এবং ক্লাবে এসে সাধারণ মানুষ নাকি কোনো পরিষেবা পাচ্ছে না। এবং আপনার কাছে অভিযোগ জানানো হয়েছিল যে ক্লাবের চাবি যাতে দিয়ে দেওয়া হয়, ক্লাবটা যাতে খোলা হয়, তৎসত্ত্বেও নাকি আপনি চাবি দিতে নারাজগি করেছেন এবং তাদের সঙ্গে কোনো রকমের কোনো কোঅপারেট করা হচ্ছে না। এটা তাদের অভিযোগ, তাদের মতামত। আমি অবশ্যই আপনার মতামতটা একবার জানার চেষ্টা করবো ইন্দ্রজিৎ। প্রথমত ধন্যবাদ যে এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। ঠিকই, এটা নন পলিটিক্যাল ক্লাব, এটা একদম সত্যি কথা। যে বা যারা বলেছে একদম সত্যি কথা বলছে। এটা পাড়ার ক্লাব, দীর্ঘদিনের ক্লাব, এর একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা আগে জানতে হবে। এটা পূর্বে ইলাসিটি সংঘ ছিল, তার পরবর্তী সময় এটা গয়েশপুর নবোদয় সংঘ হয় এবং তার পাশাপাশি এর সাথে আরেকটা ক্লাব আছে, গয়েশপুর ক্রিকেট ক্লাব। এই এতদ অঞ্চলে এই দুটো ক্লাবই যারা আমরা মিলিতভাবে ফ্ল্যাগ হোস্টিং করি, 15 আগস্ট বলুন, 26শে জানুয়ারি বলুন এবং 23শে জানুয়ারি বলুন। এবার যেটা বলছে যে 10 বছর ধরে বন্ধ বা কিছু, এটা বন্ধ বলতে বন্ধ হলে আপনি তো দেখতে পাচ্ছেন চাবি দেয়নি, এর বিতর্ক উঠেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, আপনারা নিশ্চয়ই, জানি না আপনারা কভারেজ কোথায় করেছেন, ক্লাবের ভিতরেই করেছেন, তাহলে আপনারা নিজেরা বুঝতে পারছেন, ভেতরে যাননি। তো চাবি ওরা 4 তারিখ নিয়েছে চাবি, এটা কন্ডিশন, এটা মানে ডেভেলপমেন্টের মধ্যে আছে পুরোপুরি। আর যেহেতু আমরা কর্মকাণ্ডের মধ্যে থাকি, ক্লাব সেইভাবে করি না, সেহেতু আমরা সেইভাবে ব্যবহারও করি না। এবার সেহেতু ইলেকট্রিক লাইন বন্ধ দীর্ঘদিন, যেহেতু ইউজ করি না সেহেতু বিল পেমেন্ট করার কোনো ব্যাপার নেই। আর যেটা বললো যে টাকা পয়সা সব আমার কাছে আছে, এটা বাজে কথা। ক্লাব একটা সংবিধান নিয়ে চলে। এরা যারা বলছে তারা আগে কোনো ক্লাব করেনি, তারা সংবিধানও মানে না। সংবিধান, ক্লাব একটা সংবিধানের মধ্যে চলে। আমাদেরও ক্লাব একটা সংবিধান আছে, আমাদের একটা কমিটি আছে, সেই কমিটির মধ্যে দিয়ে আমাদের চলে। এবার আমি সেই কমিটির একজন অন্যতম সদস্য এবং আমার উপরে প্রেসিডেন্ট আছে,
স্পোর্টস যারা দেখে তারা আছে, সমস্ত কিছু আছে। এবার ওদের বলা হয়েছে তোমরা পাড়ার ছেলে, তোমরা খেলাধুলা করবে, অবশ্যই ওয়েলকাম, কিন্তু তোমার নিয়মকানুন মানতে হবে। যারা আজকে আসছে, যারা ঘুরছে বা আমাকে ফোন করছে, তারা কেউ ক্লাবের মেম্বার সেইভাবে নয়। তারা আন্ডার এজ ছিল, এখন 18 বছর হয়েছে, তারা এসছে, অলওয়েজ ওয়েলকাম সবাইকে। কিন্তু ওদের বলা হচ্ছে একটা প্রক্রিয়া আছে, যারা কমিটি আছে কমিটির সাথে কথাবার্তা হচ্ছে, তারা কি আছে ক্লাবে কি না আছে একটু ধৈর্য ধরতে হবে। তারা ধৈর্য ধরতে চাইছে না, তারা হুক অ্যান্ড ক্রুক বলছে এখনই আমাদের সমস্ত কিছু বুঝিয়ে দাও। এটা তো একটা সম্ভব না। একটা অবশেষে আমরা জানতে পারলাম যে প্রশাসনিক হস্তক্ষেপ এখানে হয়েছে, আজকে একটা প্রশাসনের ভূমিকাটা আজকে একটা ভায়োলেন্স ঘটেছে, নিজেদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ঘটেছে, সেক্ষেত্রে প্রশাসনের মধ্যে কাজ করছে। আমরা সব কিছুর ঊর্ধ্বে উঠে কোনো ভায়োলেন্স হোক এটা চাই না। প্রত্যেকেই ক্লাবের ছেলে, কিন্তু কিছু বেপারার ছেলেপেলে এর মধ্যে ঢুকে যাচ্ছে। সুস্থ সমাধানের মধ্যে এটা নিষ্পত্তি হোক। আমরা যেটা বারবার প্রশাসনের সামনেও বলেছি, আমাদের যারা কমিটি আছে তারা আসুক, এটা নিয়ে আলোচনা চলছে। এবার যখন নতুন কমিটি হবে সেই কমিটিকে আমরা সমস্ত কিছু হস্তান্তর করব। আপনিও পুরনো কমিটি যারা ছিলেন আপনারা দেখভাল করছেন, তাদেরকে আপনি এই বিষয়টা জানিয়েছেন? অবশ্যই আমি তারা কি বলছে? অবশ্যই অবগত করেছি। তারা কেউ ধরুন মেয়ে মাধ্যমিক পাস করেছে, সাইডে গেছে, সে একটা ক্লাবের গুরুত্বপূর্ণ পদে আছে, তো তারা বলছে ওয়েট অ্যান্ড সি আসুক, আমরা একটা নতুন কমিটি হলে নতুন কমিটিকেই হস্তান্তর করব। আমরা এমন নয় কেউ আসলো আর এখনই বুঝিয়ে দাও, এটা হয় না, এটা সংবিধানেও পড়ে না। একটা কমিটি গঠন হলেই সেই কমিটিকে পূর্বের কমিটি সেটা সমস্ত কিছু বুঝিয়ে দেবে, কিন্তু এরা প্রোটোকল মানছে না, এরা এখনই সব কিছু বুঝিয়ে দিতে হবে। এই একটা অস্থির অবস্থার মধ্যে আছে, সেটা ওদের বোঝাতে পারছি না। এছাড়া ওভারঅল আর কোনো সমস্যা নেই, সমস্যা থাকারও কথা না। ইন্দ্রজিৎ বাবু, আমার একটা প্রশ্ন, এতদিন ধরে আপনারা এই ক্লাবে দেখভাল করতেন, কিন্তু ইলেকট্রিসিটি বন্ধটা তো একদিনে হয়নি। বিলটি না দেওয়ার অন্যতম কারণটা কি? একটা ক্লাব চলে, একটা ইলেকট্রিসিটি অফ, এটা কেন? হ্যাঁ বলছি, বিলটা কন্টিনিউ ছিল, বিগত পুজোর পর থেকেই ডিসকন্টিনিউ হয়েছে। যেহেতু ওইভাবে আর নজরদারি দেওয়া হচ্ছে না, আর কেউ ক্লাবও সেইভাবে ব্যবহার করে না, ক্লাব কেউ ঢোকে না, আমরা সিনিয়ররাও ঢুকি না, বা কেউ সময়ও পায় না, একজন দুইজন যখন আসে, ফলে ওই কারণে এটা পেন্ডিং রেখেছে। এবার তার জন্য ওটা একটা প্রক্রিয়া, সেটা আলোচনা চলছে। ইলেকট্রিক বন্ধ আছে বলেই ক্লাবটার মধ্যে যে অরাজকতা সেটা তো নয়। এবার সর্বোপরি যারা এখন এসছে তারা আজ থেকে, ধরুন আমি যদি প্রশ্ন করি তাদের, যে তোমরা আজ থেকে 1 মাস আগে এই বার্তাটা দাওনি কেন? তোমরা আজ থেকে 1 মাস আগে বার্তাটা দাওনি কেন যে দাদা, যে ক্লাবটা আমরা ব্যবহার করতে চাই? তখন যদি বলা হতো না দেওয়া হবে না হ্যান ত্যান, তাহলে এটা অন্যরকমভাবে দেখা হতো। তারা হঠাৎ করে 4 তারিখ রেজাল্টের পর হঠাৎ করে তারা যে সিন ক্রিয়েটটা করলো, মানে সবাই যে করলো তা না, তার মধ্যে কিছু চলে এসছে, এটা অনভিপ্রেত, এটা হওয়া উচিত ছিল না। চক্রবর্তীর সাথে কথা বললাম, তিনি তার কথার মধ্য থেকে যে বিষয়টা বললেন যে একটু সময় আমি চেয়েছিলাম, কিন্তু যারা অভিযোগ জানাচ্ছেন, মানে অপরপক্ষে যারা আছেন, তারা সেই ধৈর্যটা, কোথাও যেন ধৈর্যচ্যুতি তাদের মধ্যে ঘটছে, কিন্তু এটা অনভিপ্রেতই বলে কোট আনকোট মনে করছেন ইন্দ্রজিৎ চক্রবর্তী। আমরা জানতে চাইছি, এই যে গয়েশপুর ক্রিকেট ক্লাব, কত বছরের এই ক্লাব, এই যে এখনও দেখতে পাচ্ছি বাচ্চারা সবাই খেলাধুলা প্র্যাকটিস করছে অলরেডি, এটা নিয়ে কি বলবেন? গয়েশপুর ক্রিকেট ক্লাবের জন্ম হচ্ছে 1987 সালে, এবং সেই সময় গয়েশপুর পৌরসভার একমাত্র ক্রিকেট ক্লাব তার যাত্রা শুরু করেছিলেন। এবং বিগত দিনে অনেক প্লেয়ার এখান থেকে জাতীয় স্তরে এবং রঞ্জি ট্রফির স্তরেও আমাদের ক্লাব থেকে প্রতিনিধিত্ব করেছেন। এরকম বহু প্লেয়ার আছে, ডিস্ট্রিক্ট এবং রাজ্য স্তরে তো আছেই, ইউনিভার্সিটি লেভেলেও বহু প্লেয়ার আছে। আমাদের এখান থেকে রেকগনাইজ কোচ আছেন 2 জন, যারা এনসিএল লেভেল বি রেকগনাইজ বিসিসির আন্ডারে যেটা হয় আর কি, তারা। এবং মেনলি এখানে প্র্যাকটিস করার তত্ত্বাবধানে গয়েশপুর ক্রিকেট ক্লাব, এবং ম্যাক্সিমাম কিন্তু গয়েশপুর নেতাজি বিদ্যা মন্দির বয়েজের যে স্টুডেন্টরা আছে, সেই স্টুডেন্টরাই এখানে প্র্যাকটিস করেন। এবং সেই টিম, গয়েশপুর নেতাজি বিদ্যা মন্দিরের যে স্কুল টিম, তাদের যে স্কুল টিমের পরিকাঠামো যে তৈরি করার ব্যাপারে, স্কিম তৈরি করার ব্যাপারে, সেটা কিন্তু গয়েশপুর ক্রিকেট ক্লাবই দেখেন আর কি। 45 থেকে 50 জন। মিঠুন মজুমদার। আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব।
তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই, ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। আপনার চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।